আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে ডিজাইন করবেন, আপনারা কিভাবে বানাবেন, তো সবকিছু আপনাদের জন্য রেডি করে রাখছে। আপনারা জাস্ট ইমেজটা ডাউনলোড করে আপনারা শুধু সেট করে দিবেন। ওকে, ডট আইকন থেকে আপনারা কি করবেন, ইমেজ সাইজ থেকে আপনার এখান থেকে ফন্ট কাস্টম থেকে ইউটিউব চ্যানেল ব্যানার ওকে করে দিবেন। তো এরপর প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে যে আপনার পিএনজিগুলো ডাউনলোড করছিলেন, মানে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছিলেন, সেগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল যে ইমেজটা ডাউনলোড করে নিয়ে নেবেন সেটা হচ্ছে এই ইমেজটা সেট করে দিয়ে দিবেন। ওকে, তো এরপরে এইটারে আপনারা কি করবেন, এইটারে হচ্ছে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা শুধু এরকমভাবে বসাই নেবেন। ওকে, বসানোর পরে আপনারা কি করবেন, দেখেন এখান থেকে এটা লক করে দিবেন। তো লক করে দেওয়ার পর শেপ থেকে আপনারা কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। ওকে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড টোটালি, তো ভিউয়ার্স এই কালারটা নিয়ে নিব। এরপরে কি করব, এটা নিচে করে দিব। তো নিচে করে দেওয়ার পর এটারে লক করে দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এরপরে কি করব, প্লাস এখান থেকে ফর্ম গ্যালারি থেকে যে পিএনজিগুলো আমি ডাউনলোড করছিলেন আপনারা সবাই, সেই পিএনজিগুলো আপনারা নিয়ে আসবেন। এক এক করে সব পিএনজিগুলো নিয়ে আসবেন আর সেট করে পাতায় দিয়ে দিবেন। আর কোনো কাজ নেই, জাস্ট আপনারা পিএনজিগুলো আনবেন, সেট করবেন আর পাতাবেন। ওকে, তো ভিউয়ার্স দেখেন এই পিএনজিগুলো আপনারা খালি নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর এরকম খালি পাতায় দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আপনার যে চ্যানেলের যে লোগোটা আছে, সেই চ্যানেলের যে লোগোটা, এটা আপনারা সুন্দরভাবে পাতায় দিয়ে দিবেন। এর জাস্ট হচ্ছে এই পিএনজিগুলো আপনারা নিয়ে আসবেন। আপনার আগে এখান থেকে আপনার শেপ থেকে একটা শেপ নিয়ে নেবেন। এই শেপের কালারটা গ্রিন রাখবেন যাতে আপনারা সুন্দর লাগে দেখতে। আর এটা একটু বড় করে নেবেন। তারপরে এটা কি করবেন, একটু রোটেট করে নেবেন। তো রোটেট করে নেওয়ার পরে দেখেন আমি একটু রোটেট করে দেই। তো এরপরে কি করবেন, একটু সিম্পলিভাবে এরকম রোটেট করে নেবেন। তো এরপরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে ইমেজটারে এইটা একদম নিচে নিয়ে আসবেন। ওকে, আরও নিচে নিয়ে আসবেন, আরও এই যে এই ইমেজটার নিচে নিয়ে আসবেন, মানে এইটা না, এইটার ইমেজটার নিচে নিয়ে আসবেন। ওকে, তো এরপরে দেখেন এইটারে হচ্ছে সব কিন্তু আপনারা করে নিয়েছেন, এইটারে এরপর এই জায়গা বরাবর চলে নিয়ে আসবেন। এরপর কি করবেন, এরপর সাবস্ক্রাইবের যে লোগোটা আছে, সেই সাবস্ক্রাইবের লোগোটাও আপনারা নিয়ে আসবেন, সহজে হয়ে যাবে আর কি। ওকে, তো এরপরে দেখেন আমার এই যে পিএনজিগুলো আছে সবগুলো আমি কিন্তু নিয়ে আসছি, মানে সেভ করা আছে, আমি খালি বসাই দিব। তো আপনারা খালি এরকম বসাই দিবেন, আর কোনো কাজ নাই। তো এরপরে কি করবেন, দেখেন এরপরে প্লাস আইকন থেকে টেক্সট থেকে একটা নাম আপনারা লিখে নেবেন। তো আপনার যে চ্যানেলের নামটা আছে, সেই চ্যানেলের নামটা এখান থেকে নিবেন। এরপরে আপনারা কি করবেন, ফন্ট থেকে আপনাদের যে ফন্ট আছে, তো এই পিক্সেলল্যাবের ফন্ট থেকে আপনার এখান থেকে একটা যে ফন্টটা সব থেকে বেটার মনে হয় আপনাদের কাছে, সেই ফন্টটা এখান থেকে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স এরপরে সবগুলো লক করে দিবেন। এই যে প্লাস মাইনাস গুণ ভাগ, এটা টোটাল আর টিক করে দিয়ে দিবেন, মানে টোটাল সব কিছু টিক মার্ক করে দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে আপনারা ওকে করে দিয়ে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে দেখেন একটা পিকচার ইমেজ হয়ে যাবে, কিন্তু দেখেন একটা ইমেজ হয়ে গেছে। তো এখান থেকে ক্রপিং করে নিয়ে নেবেন। তো এই যে ক্রপিং আছে, এখান থেকে ক্রপিং করে নিয়ে আসবেন। তো এই যে দেখেন এই যে ক্রপিং আছে, এখান থেকে সুন্দরভাবে দেখে ক্রপ করে নিয়ে আসবেন। তো ক্রপিং করে নিয়ে আসার পর যদি দেখেন যে কোনো কালা বা একটু ইস্যু করছে, তো এইটারে সুন্দরভাবে ক্রপিং করে নিয়ে আসবেন। তো দেখেন একদম খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমার। এখন এইটার কি করবেন, স্টকে ক্লিক করে এটা অন করে নেবেন। তো এখান থেকে আপনারা এখান থেকে এটা বাড়াই নেবেন। তো এটা ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন, বা হোয়াইটটা সিলেক্ট করলেও সমস্যা নাই, এটা বাড়াই নেবেন। এরপরে হচ্ছে কি করবেন, শ্যাডোতে ক্লিক করে এটা অন করে দিবেন, এটা একটা কালার দিবেন। তো এরপরে কি করবেন, এরপরে এমবোসে ক্লিক করে অন করে নেবেন। তো এমবোসে ক্লিক করে অন করে নেওয়ার পরে আপনাদের কিন্তু দেখেন ভাইয়া একবারে কি সুন্দর একটা ডিজাইন যে হবে, আপনার জীবনে কল্পনা করতে পারবেন না ভাইয়া, এত সুন্দর ডিজাইন আপনার হয়ে যাবে। ওকে, দেখেন ভাই আমার যে ডিজাইনটা হয়ে গেছে পিক্সেলল্যাবের, মানে আপনার ইউটিউব চ্যানেল ব্যানারের যে ডিজাইনটা, একদম অমায়িক একটা ডিজাইন হয়ে গেছে। তো এরকমভাবে আপনার ডিজাইনটা করে নেবেন। দেখছেন আমার যে ডিজাইনটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এরকমভাবে আপনার ডিজাইনটা করে নেবেন। তো এরপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ করে দিবেন, তারপরেই আপনার কাজ শেষ। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।